আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আওয়ামী লীগের জন্য বিরাট বড় সুসংবাদ। দর্শক, এই ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এই জন্য এই সুসংবাদটি শুনতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। দর্শক, সুসংবাদ এজন্যই বলছি যে দেখেন, আজকে কিন্তু আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচি পালন হয়েছে সারা ঢাকা শহরে বিভিন্ন জায়গায়, প্রেস ক্লাব থেকে শুরু করে ঢাকা শহরের মতো জায়গায়, রাজধানীর মতো জায়গায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। অলরেডি ওরা করেছে, সফল করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত সরকারকে অবৈধ ও অসাংবিধানিক আখ্যা দিয়ে 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। প্রথম দিনে কর্মসূচি বাস্তবায়ন করতে এসে ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, আজ থেকে টানা 5 দিন ঢাকা মহানগর সহ সারা দেশে এই লিফলেট বিতরণ কার্যক্রম চলবে। দর্শক, এই সরকার কিন্তু ক্ষমতাচ্যুত হয়েছে বেশি দিন হয় নাই, এখনও 6 মাস পরে নাই, কয়েকদিন বাকি আছে। এখন 6 মাস আগে আমরা মানুষের কাছ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে এবং বিএনপির কাছ থেকে এবং ছাত্র যারা রয়েছে, সমন্বয়ক যারা রয়েছে, তাদের কাছ থেকে যেই ঘোষণা আমরা শুনেছি, যেই কথাবার্তা আমরা শুনেছি, এতে করে আমাদের কাছে মনে হয়েছিল যে আওয়ামী লীগ আর রাস্তায় নামতে পারবে না, আওয়ামী লীগ আর কথা বলতে পারবে না, আওয়ামী লীগ কোনো কর্মসূচি পালন করতে পারবে না, অতএব আওয়ামী লীগ এই দেশে বসবাসই করতে পারবে না, এরকম একটি অবস্থা আমরা মনে করেছিলাম। কিন্তু 6 মাস যেতে না যেতেই, 6 মাস এখনও পূর্ণ হয় নাই, এরই ভিতরে আওয়ামী লীগ কিন্তু কর্মসূচি দিয়ে বসেছে। সেই কর্মসূচি সফলও করেছে। দর্শক, এই 6 মাসের ভিতরে যদি আওয়ামী লীগ কর্মসূচি সফল করতে পারে, তাহলে 6 বছর যদি যায়, তা 6 বছরের ভিতরে দেখবেন যে আওয়ামী লীগ আবার স্বাভাবিক পর্যায়ে ফিরে এসেছে এবং বিরাট বড় বড় সমাবেশ করছে, হরতাল অবরোধের মতো কর্মসূচি তারা দিচ্ছে। বিএনপি 17 বছরের থেকে যা না করেছে, আওয়ামী লীগ কিন্তু 6 বছরে তার থেকে বেশি করবে। আমাদের দেশের অন্তর্বর্তীকালীন যেই সরকার রয়েছে, এই সরকার এই সংস্কারের কথা বলুক আর আওয়ামী লীগের বিচারের কথা বলুক, যাই বলুক না কেন, এটা পরিপূর্ণভাবে সে সফল করতে পারবে না। কারণ হচ্ছে, যেই সমস্ত আওয়ামী লীগের নেতৃবৃন্দরা আগে এলাকায়, মহল্লায়, পাড়া মহল্লায় প্রভাব খাটাতো, এখনও পর্যন্ত সেই ধরনের নেতৃবৃন্দ, সেই সমস্ত নেতৃবৃন্দ এখনও পর্যন্ত সেই সমস্ত জায়গায় এখনও প্রভাব খাটাচ্ছে। আমার নিজ চোখে দেখা, আমার এলাকায়, আমার ইউনিয়নে যে সমস্ত সভাপতি সেক্রেটারি রয়েছে আওয়ামী লীগের, এবং উপজেলা পর্যায়ে ছাত্রলীগের যে সমস্ত সেক্রেটারি সভাপতি রয়েছে, তারা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই নাই, তারা এখনও পর্যন্ত প্রভাব খাটাচ্ছে। এর কারণ একমাত্রই, সেটি হলো বিএনপির যে সমস্ত নেতৃবৃন্দ আছে এলাকার, যারা নির্যাতিত নেতৃবৃন্দ, এরা কিন্তু এদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। আর এদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার কারণে এদের বিরুদ্ধে সাধারণ মানুষ কোনো কথা বলতে পারছে না এবং বলার কোনো সুযোগ নেই। কোনো ছাত্ররাও কিন্তু বলতে পারছে না, কারণ এই ধরনের নেতৃবৃন্দ সব কিন্তু এই বিএনপির এই নির্যাতিত নেতৃবৃন্দরাই কিন্তু আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। আমার নিজের চোখে দেখা, অত্র এলাকায় আগে যারা প্রভাব খাটাতো, এখনও তারা কিন্তু প্রভাব খাটাচ্ছে। এটা নির্মূল করা এই সরকারের দ্বারাই কখনোই সম্ভব না। আর আরেকটা কথা আমি বলতে চাচ্ছি, সেটি হলো যে বিএনপির নেতৃবৃন্দদেরকে এই আওয়ামী লীগের নেতৃবৃন্দরা টাকা পয়সার লোভ দেখিয়ে এবং কিছু সহযোগিতা করে তাদের ছত্রছায়া থেকে এখনও পর্যন্ত সাধারণ মানুষের উপরে কিন্তু জুলুম নির্যাতন করে যাচ্ছে। এটা অতি বাস্তব কথা বলছি। তা অতএব এই 6 মাসের ভিতরে যদি আওয়ামী লীগ কর্মসূচি পালন করতে পারে, তাহলে 6 বছরের মধ্যে যে হরতাল অবরোধের মতো বড় বড় মহাসমাবেশের মতো সমাবেশ করতে পারবে না, এটা অবিশ্বাসের কিছু নাই। এই জন্যই বলছি যে আসলে আওয়ামী লীগের জন্য বিরাট বড় একটি সুসংবাদ।